স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ঢাকা জিতেছে কিন্তু মাঠে এসেও সেটা দেখা হলো না। সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠ থেকে নিয়েছেন চিরবিদায়। সিলেটে ম্যাচ শুরুর আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাসকিন, মুস্তাফিজ, শরীফুলদের প্রিয় এই কোচ। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। চোখের নোনা জলে গুরুকে শেষ বিদায় মুশফিকের। খারাপ সময়ে শরীফুলরা ডাকলেই আর পাগলের মতো ছুটে আসবেন না ওদের প্রিয় জ্যাকি স্যার। মিরাজের চোখে জল, হৃদয়ে রক্তক্ষরণ। বাজে বোলিংয়ের জন্য সাইফুদ্দিনকে আর কেউ বকা দিবে না, দারুণ বোলিংয়ের জন্য পিঠটাও চাপড়ে দিবে না। টিম বাসে চড়ে মাহবুব জাকির মাঠে প্রবেশ। তখনও কে জানতো এটাই হবে তার প্রিয় ঠিকানায় শেষবার আসা। মাঠে প্রবেশের পর হঠাৎই লুটিয়ে পড়েন সবুজ গালিচায়। ম্যাসিভ হার্ট অ্যাটাক, তাও আবার প্রিয় 22 গজের পাশেই। 4 দফায় সিপিআর দেওয়ার পরও জাকিকে জাগিয়ে তোলা যায়নি। অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু সেই ঠিকানায় পৌঁছার আগেই শেষ ঠিকানায় পাড়ি দিয়েছেন মাহবুব আলী জাকি। আমরা যখন ওয়ার্ম আপ করাচ্ছিলাম তখন হঠাৎ করে আমি দূর থেকে দেখতে পাই জাকি ভাই পড়ে যাচ্ছে, কেউ ওনাকে ধরে রাখতেছে। একটা টাইমে ডক্টর চেক করার পরে যখন দেখতে পারে যে পালস পাওয়া যাচ্ছে না, তখন ডাক্তার ডিসিশন একটা সিপিআর দিতে হবে। এতগুলো 6-7 বার সিপিআর দেওয়ার পরে উনি রিভার্স করছিল। মানে আমি বুঝতে পারছিলাম যে ওনার মুভমেন্ট, পালস ছিল না, আবার মুভ করতেছে, মানে কথা বলার ট্রাই করতেছে। আসলে সবাইকেই আমাদের একদিন চলে যেতে হবে, বাট এতটুকু রিকোয়েস্ট করবো পুরা সবাইকে, দেশের মানুষকে তার জন্য দোয়া করবেন। উনি আসলে কখনো হেডমাস্টার টাইপ কোচ ছিলেন না, উনি খুব আন্তরিকতার সঙ্গে প্লেয়ারদের সঙ্গে মিশছেন। ঢাকা জিতেছে, মাহবুব জাকি মাঠে জার্সিতে না, শেষবার এলেন সাদা কাফনের কাপড়ে। মাঠের মানুষ মাঠ থেকেই বিদায়, মাঠেই জানাজা। উপস্থিত ছিলেন সব প্রিয় শিষ্যরাই। কেউ চোখের জলে ভাসছেন, কেউ শোক প্রকাশের ভাষাটাই যেন হারিয়ে ফেলেছেন। শেষবারের মতো মাঠ থেকে, প্রিয় মাঠ, যে মাঠে লম্বা সময় পার করেছেন, সেই মাঠ থেকে বেরিয়ে গেলেন মাহবুব আলী জাকি। টিম বাসটাও চলে যাচ্ছে, আপনারা দেখছেন। সেই টিম বাসে করেই তিনি এসেছিলেন এবং বিপিএলে সিজনের প্রথম ম্যাচটায় ঢাকার জয়টাই হয়তোবা দেখতে চেয়েছিলেন। ঢাকা জিতেছে কিন্তু মাহবুব আলী জাকি নেই, বাসটাও তাকে ছাড়া চলে গেছে, এটাই চরম বাস্তবতা। মাহবুব আলী জাকি চলে গেলেও রেখে গেছেন অনেক গুণগ্রাহী বা অনেক শিষ্য, যারা কিনা তাকে বাঁচিয়ে রাখবেন তাদের পারফরমেন্সে, তাদের খেলার মধ্য দিয়ে। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। আগের ম্যাচেই উঠতে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে যেন মাটিতে নামিয়ে আনলো ঢাকা ক্যাপিটালস। বিপিএল এ দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইমাদ, ওয়াসিম, নাসির হোসেনদের ধাক্কায় 8 উইকেট 132 রান তোলে নাজমুল হোসেন শান্তর। রাজশাহী জবাবে 7 বল আর 5 উইকেট হাতে রেখেই টার্গেট টপকে যায় টিম ক্যাপিটালস। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। মিস্ট্রি ডিসিপ্লিন ক্রিকেটে কত কিছুই না হয়। এই বিপিএল শুরুর আগেও কি ভেবেছিলেন সাব্বির রহমান রুমান ছক্কা মেরে রাজশাহীর মতো হেভিওয়েট টিমকে হারিয়ে দেবেন? ভেবেছিলেন কি শামীম পাটোয়ারি অফসাইডে একের পর এক শট খেলে নাজমুল শান্তর সাজানো ফিল্ডিং এর মধ্য থেকেই আদায় করে নেবেন রান? বিপিএল এর দ্বিতীয় দিনে এসে সব ঘটনারই সাক্ষী হয়েছে সিলেটের দর্শক। অল্প পুঁজি নিয়েও যখন শান্তরা প্রায় ম্যাচ বের করে ফেলেছিল, সেটা যেন তাদের হাতের মুঠো থেকে ছিনিয়ে নিলেন সাব্বির আর শামীম মিলে। দুজনে মিলে গড়লেন 18 বলে 36 রানের অবিচ্ছিন্ন জুটি। তাতেই টিম ক্যাপিটালস ম্যাচ জিতল 5 উইকেটে। সহকারী কোচ মাহবুব আলী জাকির চির বিদায়ের দিনে এর চেয়ে ভালো কিছু যেন আর হয় না। আফসোস, কেবল গুরু দেখে যেতে পারলেন না তার শিষ্যরা কি দারুণ খেলেছে। ঢাকা ক্যাপিটালসের সামনে ছিল 133 রানের টার্গেট। কাজটা সহজ করে দিয়েছিল বোলাররা। সাইফ হাসান 1 রানে ফিরে গেলেও বড় ধাক্কাই খেতে হয়। উসমান খান 18 রানে ফিরলে হাল ধরেন আব্দুল্লাহ আল মামুন। 39 বলে 45 রান করে বাউন্ডারিতে ধরা পড়েন মোহাম্মদ নওয়াজের বলে। তার সাথে ক্যাপ্টেন মিঠুন 12 রানে ফিরে গেলে ট্র্যাক থেকে ছিটকে যেতে শুরু করে ঢাকা। তবে সেটা আর হতে দেননি সাব্বির রহমান আর শামীম পাটোয়ারি মিলে। 7 বল হাতে রেখেই 5 উইকেটে 134 রান করে টিম ক্যাপিটালস। শামীম 13 বলে 17 আর সাব্বির 10 বলে 21 রান করে থাকেন অপরাজিত।
সিলেটের মাঠে দিনের শুরুতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় রাজশাহী। প্রথম বলেই ফিরে যান ওদের পাকিস্তানি রিক্রুট শাহিদজাদা ফারহান। এ নিয়ে আসরের প্রথম 2 ম্যাচেই ফ্লপ করলেন তিনি। তানজিদ তামিমের সাথে ক্যাপ্টেন শান্তর জুটিটা যদিও আশার পালে হাওয়া দিচ্ছিল। দুজনে মিলে গড়েন 28 বলে 39 রানের জুটি, কিন্তু সেটাকে আর বাড়তে দেননি নাসির হোসেন। তামিমের উইকেট তুলে নিয়েছেন ওর ব্যক্তিগত 20 রানে। ইয়াসির আলীর ইনিংসের দৈর্ঘ্য ছিল 13 রানের। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি আজ। 28 বলে 38 করে ফিরেছেন ইমাদ ওয়াসিমের বলে। শেষ দিকে বলার মতো কেবল মোহাম্মদ নওয়াজের 26 বলে অপরাজিত 26। তাতে নির্ধারিত 20 ওভারে রাজশাহীর বোর্ডে 8 উইকেটে 132, যে রান টপকাতে মোহাম্মদ মিঠুনদের দলের বলতে গেলে কোনো সমস্যাই হয়নি। খালিদ জামিল, 71। আরও একবার ব্যর্থ হলো নোয়াখালী এক্সপ্রেস। দারুণ সম্ভাবনা তৈরি করলেও শেষ মুহূর্তে নার্ভ ধরে রাখতে পারেনি ওরা। তাদেরকে 1 উইকেটে হারিয়ে আসলে প্রথম জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের সিলেট টাইটান্স। টস জিতে আগে বল করা সিলেট মাত্র 9 রানেই তুলে নেয় নোয়াখালীর 3 উইকেট। তবে এদিন জাকের আলী আর মাহিদুল ইসলাম অঙ্কনের কল্যাণে 143 রানের ফাইটিং টোটাল পায় নোয়াখালী এক্সপ্রেস। জাকের আলী 17 বলে 29 রান করে ফিরে গেলেও অঙ্কন টিকেছিলেন 51 বলে 61 রান করে। 144 রানের জবাবে ব্যাট করতে নেমে সিলেটও শুরুতে হোঁচট খায়। পাওয়ার প্লেতে ওরা হারায় 3 উইকেট। তবে ক্যাপ্টেন মেহেদী, মিরাজ আর পারভেজ ইমন সিলেটকে ম্যাচে ফেরায়। কিন্তু ইনিংসের 18 নম্বর ওভারে মেহেদী হাসান রানার হ্যাট্রিক সিলেটকে ম্যাচ থেকে একরকম ছিটকেই দিয়েছিল। তবে ইথান ব্রুকসের শেষ ওভারের দুর্দান্ত ব্যাটিংয়ে আসরে প্রথম জয় পায় সিলেট টাইটান্স। পরপর 2 ম্যাচেই নোয়াখালীর সঙ্গী হয় হার। কোহলি মাঠে নামছেন আর রেকর্ড হচ্ছে। আগের দিন ছাড়িয়ে গেলেন সচিনকে, এবারে ছাড়ালেন মাইকেল বেভানকে। 15 বছর পর বিজয় হাজারে ট্রফি খেলতে নেমে একের পর এক রেকর্ড করে চলেছেন বিরাট কোহলি। এমন পারফরমেন্স দেখে ক্রিকেট বোদ্ধারা বলছেন 2027 বিশ্বকাপেও দেখা মিলবে ভিনটেজ কোহলির। কোহিনুর কণার রিপোর্ট। চারিদিকে হাড় কাঁপানো শীত, আর এই ছবিটা ঘন কুয়াশা কাটিয়ে আকাশে উকি দেয়া সে মিষ্টি নরম রোদ। তার এক একটা শট যেন ঠান্ডা বাতাস ছিঁড়ে এনে দেয় উষ্ণ উন্মাদনা। 22 গজের বিরাট কোহলি সত্যি মহা জাদু জানে। নামের পাশে কিং তকমা, তবুও বোর্ডের সাফ কথা, 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে প্রস্তুতিতে কোনো ঘাটতি চলবে না। খেলতে হবে ঘরোয়া ক্রিকেট লিগে। কোহলিও নেমে পড়লেন নিজেকে প্রমাণ করতে নয়, আরও একটা বার মনে করিয়ে দিতে, ওয়ান্স আ কিং অলওয়েজ আ কিং। 2010 সালের ফেব্রুয়ারির পর আবারও বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলি 15 বছর পর ফিরে সেঞ্চুরি করে ছাড়িয়ে গিয়েছিলেন ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকারকে। তবে বিরাটের জন্য রেকর্ড তোলা ছিল আরও একটা। অন্ধ্রপ্রদেশের বিপক্ষে 101 বলে 131 করার পর গুজরাটের বিপক্ষে করলেন 61 বলে 77 রান। তাতে তার গড় গিয়ে ঠেকল 57.87। এতেই অজি লেজেন্ড মাইকেল বেভানকে ছাড়িয়ে লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ গড়ের মালিক হলেন দিল্লির বিরাট কোহলি। লিস্টে ক্রিকেটে অন্তত 5000 রান আছে এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং গড় 57.86 ছিল মাইকেল বেভানের। এখন নতুন মালিক চেস মাস্টার। শুধু তাই নয়, এই নিয়ে লিস্টে ক্রিকেটে টানা 6 ম্যাচে 50-এর বেশি রান করলেন বিরাট কোহলি, তার মধ্যে 3টা সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ম্যাচে ডাক মারার পর করেছিলেন অপরাজিত 74 রান। সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির সেই ক্ষুধাটা মেটান। পরপর 2 ম্যাচে 135 আর 102 করেছিলেন। শেষ ম্যাচে অপরাজিত 65। তবুও এই বিরাটকে দেখেও কেউ কেউ বলবেন থাকবে না, এই ফর্ম থাকবে না। বিশ্বকাপের দলে অনেকেই বিরাট কোহলিকে খুঁজেই পান না। 37-এর কোহলি নাকি ঝাঝারিয়ে হয়ে গেছেন অধারাবাহিক। বিরাট অবশ্য এসবে কান দেন না, শুধু জবাবটা দেন ওই উইলোতে। কোহিনুর কণা, 71। ঘুরে ফিরে সাউথ এশিয়াতে আটকে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ কিংবা প্রস্তুতি স্বার্থে ভরসার নাম নেপাল, ভুটানের মতো দেশগুলোই। মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে হাতে 4 মাস সময় পেলেও এশিয়ার গণ্ডি থেকে বের হবার উপায় নাই বলছে বাফুফে। তাতেই প্রশ্ন উঠছে হামজা চৌধুরীরা এশিয়ান কাপের মূল পর্বের টিকিট না পাওয়াতেই কি কদর কমেছে লাল সবুজদের? হাসান সজীবের রিপোর্ট। প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েদের ইউরোপীয় দলের বিপক্ষে অভিষেক। নারী ট্রাইনেশন ফুটবল সিরিজে বাঘিনীরা মৌকা পায় ইউএফএর সদস্য আজারবাইজানের বিপক্ষে খেলার, যদিও ফলাফল পক্ষে আসেনি। ইউরোপের বিভিন্ন লিগে খেলা
ফুটবলারদের শক্তি সামর্থ্যের কাছে 2-1 গোলে হারে আফিদা খন্দকারের দল। তবে যে উদ্দেশ্য সামনে রেখে খেলা, মার্চে মিশন অস্ট্রেলিয়া এশিয়ান কাপের মূল পর্বে খেলার প্রস্তুতি নেওয়া, সেটা কিছুটা হলেও সার্থকতা পেয়েছে। মেয়েদের দেখে কিছুটা আফসোস হতেই পারে জামাল ভুঁইয়াদের। এশিয়ান কাপে টিকিট মেলেনি, সেই সঙ্গে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে খেলাটাও হয়ে থাকলো স্বপ্নের মতো। নারী দল এশিয়ান কাপ খেলায় বেড়েছে কদর, ইউরোপীয় দলকে রাজি করানো হয়েছে সহজ। সেদিক বিবেচনায় কেবল হামজা চৌধুরীর নাম দিয়ে এশিয়ান গণ্ডি থেকে বের হয়ে খেলতে বেগই পেতে হচ্ছে বাফুফেকে। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে বাংলাদেশের প্রাপ্তি নভেম্বরে ভারতকে ঘরের মাটিতে 1-0 গোলে হারানো, সেই সঙ্গে প্রতিবেশী দেশটার সঙ্গে শিলংয়ে ড্রয়ের স্মৃতি। হংকং চায়নায় অ্যাওয়ে ম্যাচে 1-1 গোলের সমতা, বাকি সবগুলো ম্যাচেই তীরে গিয়ে তরি ডুবিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ মার্চের 31 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে। নভেম্বর থেকে মার্চ, প্রায় 4 মাসেরও বেশি সময় পাচ্ছে বাফুফে। এর আগে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কখনো ভুটান তো কখনো নেপালকেই বেছে নেয়া। সাউথ এশিয়া থেকে বেরই হতে পারেনি বাফুফে। যদিও বেশ কয়েকবার এশিয়ার বাইরের কোনো দলের বিপক্ষে খেলার কথা শোনা গেলেও সেটা বাস্তবে দেখা যায়নি। সময় স্বল্পতার দোহাই ও দলগুলোর ব্যস্ততায় এশিয়ায় আটকে বাফুফে। এবার যেহেতু সময় পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কি প্রস্তুতি হিসেবে ইউরোপের দল পাওয়া যাবে? ইউরোপের সম্ভাবনাটা এখন পর্যন্ত না, ভবিষ্যৎ প্ল্যানিং হয়তো হতে পারে। আমরা মানে অনেক দিন চেষ্টা করে কিন্তু আমরা আজারবাইজানকে এনতে পেরেছি, কারণ আমি একদম প্রথম দিন থেকে ছিলাম এই পুরো কমিউনিকেশনে। সো ইটস নট ভেরি ইজি টু ব্রিং ইউরোপিয়ান টিমস টু এশিয়া, সত্যি কথা। বাট ডেফিনেটলি চেষ্টা করা হবে। বাট এতটুকু বলতে পারি, প্রস্তুতি ম্যাচ একটা হবে সিঙ্গাপুরের আগে, এটা নিশ্চিত। সময় থাকলেও দর্শকদের জন্য মন খারাপের খবর, ইউরোপের কোনো ক্লাব কিংবা দল কারো সঙ্গে খেলার সম্ভাবনা নাই বাংলাদেশের। সিঙ্গাপুরে যাওয়ার পথের ট্রানজিট দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা হংকং চায়নার কোনো ক্লাব পর্যায়ের কারো সঙ্গে খেলতে পারে লাল সবুজরা। বাংলাদেশে অথবা বাংলাদেশে যাওয়ার সময় ট্রানজিট কোনো দেশে ডেফিনেটলি একটি প্রিপারেটরি ম্যাচ খেলার ইচ্ছা আছে। সরাসরি সিঙ্গাপুরে যাব অথবা থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া কিংবা হংকং দিয়ে যাব। সো হংকং তো সম্ভব হবে না, বিকজ হংকংয়ে তখন খেলা থাকবে। সো মেবি মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের কোনো ক্লাব হতে পারে কিংবা কোনো ন্যাশনাল টিম হতে পারে, আমি ঠিক জানি না। বাট ডেফিনেটলি একটা প্রিপারেটরি ম্যাচ হবে যাওয়ার আগে, আমি এটা শিওর। 4 মাসেরও বেশি সময় হাতে পেয়ে ইউরোপীয় কোনো দলকে না পাওয়ার ইঙ্গিত আগে ভাগেই। তাহলে কি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় হামজা চৌধুরীদের ভাগ্যে জুটছে নেপাল, ভুটানদের মতো দলগুলো? বড় টিমগুলোর বিপক্ষে খেলার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? হাসান সজীব, 71। 2 গোলে পিছিয়ে পড়েও শক্তিশালী বসুন্ধরাকে রুখে দিয়েছে আবাহনী। বাংলাদেশ ফুটবল লিগে বছরের শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে আবাহনী বসুন্ধরা। তবে জয় না পেলেও এখনো পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে বসুন্ধরা কিংস। শনিবার কিংস অ্যারেনায় 8ম রাউন্ডের ম্যাচে শুরু থেকে দাপুটে ফুটবল খেলে বসুন্ধরা কিংস। ম্যাচের মাত্র 5 মিনিটেই আবাহনীর জালে বল পাঠান রাকিব হোসেন। ব্যবধান দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি কিংস। ম্যাচের 16 মিনিটেই ইমানুয়েল সান্ডে বসুন্ধরাকে এগিয়ে নেন 2-0 গোলে, কিন্তু এরপরই কিছুটা ঘুরে দাঁড়ায় আবাহনী। ঠিক 3 মিনিট পরই সফল স্পট কিক থেকে ব্যবধান কমিয়ে আনেন আবাহনীর সুলেমান দিয়াবাতে। পিছিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই দিয়াবাতের গোলেই ম্যাচে সমতায় ফেরে। 70 মিনিটে আরও এক পেনাল্টি পেয়েছিল আবাহনী, কিন্তু এবার দিয়াবাতের স্পট কিক ফিরিয়ে দেন আনিসুর রহমান জিকো। ম্যাচের বাকিটা সময় আর কোনো গোল না হলে 2-2 সমতায় শেষ হয় আবাহনী বসুন্ধরার হাই ভোল্টেজ এই ম্যাচ। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।